সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে প্রথমেই যে কথাটি বলবো সেটা হচ্ছে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে। যে যার জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য করে যাবেন। আশা করি তাদের অনেক বেশি উপকারে আসবে বলে আশা করছি। চলুন মূল ভিডিওতে আসা যাক। সাদিয়া ইমানের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কি এমন মধু আছে যে এত পরিমাণ ট্রোলের শিকার হচ্ছে। অন্য মানুষের 2.5 মিনিটের ভিডিও, লিঙ্ক ভিডিও ভাইরাল হয়, সেগুলো কিন্তু নিয়ে এত বেশি ট্রোলের শিকার হতে হয় না। একটা প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে যদি জানা থাকে অবশ্যই জানাবেন। এই পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর মধ্যে শরীর, ধর্ম, পোশাক, ইভেন সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা আছে কিনা। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কিনা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় 24 ঘন্টা অর্থাৎ দিন রাত্রি 24 ঘন্টা তারা এই সহবাসে লিপ্ত থাকে। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই সহবাসে লিপ্ত থাকার কারণেই কিন্তু মানুষের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয়ে থাকে। আবার দেখেন অন্য কোনো প্রাণীর মধ্যে কিন্তু এই ধরনের ঝামেলা নাই। তারা একটা মৌসুম ভিত্তিক সহবাসে লিপ্ত হয়ে থাকে। তোমরা পোশাক পরে বিভিন্ন কিছু বের করে তোমার কো পার্টনারের সাথে ঘষাঘষি করে এই ভিডিওগুলো ছাড়বা, আর সেখানে কিছু লোক মধু খেতে গেলে তোমাদের সমস্যাটা কোথায়? সেই মধু যদি আবার মানুষজন বেশি না খায় তাহলে কিন্তু আপনাদের ব্যবসা থাকবে না। এটা কিন্তু আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন। আর সেটার উপরেই আপনার ব্যবসা, আপনার ইনকাম সোর্স, আপনার ক্যারিয়ার। মানুষ সোনা, রূপা, হীরার খনিতে এত মনোযোগ সহকারে সোনা খোঁজে না বা হীরা খোঁজে না, যেমনটা সাদিয়া আইমানের ভিডিও যে ভাইরাল হয়েছে সেভাবে খুঁজতেছে। সাংবাদিক ভাই কি এমন প্রকাশ করেছে, বিশেষ করে আপনাদের এই মিডিয়া জগৎ হিসেবে যাদের মনে ক্ষুধা রয়েছে। বিশেষ করে এই ক্ষুধা শব্দটা কেন ব্যবহার করলাম, মানুষজন তো অনেকেই চলাফেরা করে, অনেককেই দেখে, কিন্তু মানুষ তো এরকম ভাবে রিয়াকশন করে না। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই রিয়াকশন গুলা কেন তৈরি হয়? কারণ হচ্ছে আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে যারা আপনাকে ওই ধরনের দৃশ্য দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কারণ আপনার একটা প্রোডাক্ট। তাই একটা কিছু পাইলে অবশ্যই থাবা তো দিবেই। দেশটা এখনো পশ্চিমা বিশ্ব হয়ে যায়নি। সাদিয়া আইমানকে দিয়ে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে তুলে ধরলাম। এরকম উনি একেবারে যে কাজটা করছে নিতান্তই সামান্য, মানে কিছুই না। আমাদের আসলে চক্ষু লজ্জাও হওয়া উচিত। আমরা কেন এরকম ভাবে থাবা দেওয়ার চেষ্টা করি? এর চাইতে বড় বড় ঘটনা আছে যে ঘটনাগুলো দেখলে আসলে থাবা তো দেওয়ার দূরের কথা, মানে কি করবে তার কোনো হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়। একটা বিষয় খেয়াল করে দেখলাম, সাংবাদিক ভাই কিন্তু তার ভিডিওটা করতেছে এবং সাদিয়া আইমান সেই ভিডিওটা কিন্তু দেখতেছে। তাহলে তার প্রবলেমটা কোথায় হইতেছে? তার প্রবলেমটা হলো সে এই ধরনের ভিডিও তার অনুমতি ছাড়া কেন প্রকাশ করলো। কিন্তু ঘষাঘষির ভিডিও কিন্তু অনুমতি নিয়ে সেন্সর বোর্ডে মানে সেন্স দেখায় তারপরে আপনি ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর সামান্য এটুকু ভিডিও করছে, এটা তার সমস্যা হয়ে গেছে। আপনাদের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আপনারা নায়িকা হওয়ার জন্য কত কি না করেন, আপনাদের কোনো শেষ আছে? মিডিয়া পাড়ার জগৎ সম্পর্কে আমজনতা যে বিষয়টা জানে সেটা কি আপনারা কোনোদিন কল্পনা করতে পারছেন? আপনাদেরকে কি কি চোখে, কোন চোখে দেখা হয়? এর মধ্যেও কিছু ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো কিছু মানুষ আছে যারা কাজ করে যাচ্ছে, যারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করতেছে। এগুলা অসাধারণ, এগুলা তুলে ধরতেই হবে, নইলে অন্যদের কাছে এই বিষয়গুলো আবার কিভাবে পৌঁছাবে। কিন্তু মানে আপনাদের মতো, মানে আপনাদের বলতে আমি বোঝাচ্ছি আপনি না, মানে আপনাদের এই মিডিয়া পাড়ার জগতে যত লোকজন আছে বেশিরভাগই খারাপ, সেটা তো আপনারা নিজেরাই জানেন, নিজেরাই বলেন। তো এর মধ্য থেকে ভালো কিছু তো আশা করা যায় না, তাই না? আপনাদের মধ্যে সমস্যা তৈরি হবে, এটাই তো স্বাভাবিক। আর আপনাদেরকে নায়িকা বানানোর জন্য আমাদের মতো পুরুষ যারা রয়েছে, এরকম মানুষরূপী পুরুষ, এরা আপনাদেরকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে। আর আপনারা সেই প্রোডাক্ট হিসেবে নাচার জন্য সেখানে নাচতে যান, নাচ নেওয়ালি হিসাবে। যখন আপনারা নিজেদেরকে ভোগ্য পণ্য হিসেবে রূপান্তরিত করবেন, তখন আপনারা আপনাদের জগতের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো বা আশেপাশের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু আপনাদেরকে ভোগ্য পণ্য হিসেবেই, একটা প্রোডাক্ট হিসেবেই, কত সুন্দর প্রোডাক্ট এবং কত দামি প্রোডাক্ট, এই বিবেচনা থেকে কিন্তু আপনাদেরকে বিবেচনা করে এবং তারা কখনোই আপনাদেরকে মানুষ হিসেবে কেয়ার করার প্রয়োজন তারা মনে করে না। তারা আপনাদেরকে একটা প্রোডাক্ট হিসেবেই ব্যবহার করে। আবার ভুল বুঝবেন না, এই জগতে কিন্তু আপনাদের মতো এক পুরুষও রয়েছে, সেই পুরুষগুলো আপনাদের মতো প্রোডাক্ট ছাড়া কিন্তু আবার চলে না। সব জায়গায় না সৃষ্টিকর্তা একটা ব্যালেন্স রাখে, সব জায়গায় ব্যালেন্স রাখে। আপনাদের যাদের যাদের প্রয়োজন, আপনাদের সেই ধরনের লোকগুলো আল্লাহ দিয়ে দিছে এবং আপনাদের কি ধরনের মন মানসিকতা রয়েছে সেই মন মানসিকতা কাদের মধ্যে ছড়াই দিতে হবে সেই বিষয়টাও কিন্তু সৃষ্টিকর্তা সিস্টেম করে দিয়েছে। তবে আমি যে
খুব ভালো এ বিষয়টা আমি কখনোই বলবো না। আমার মধ্যেও ভালো মন্দ সবকিছু মিলেই আমি মানুষ। তবে একটা বিষয় অকপটে 100% স্বীকার করতে হবে যে সাদিয়া আইমান কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারের বিপক্ষে গিয়ে তার মতো সাহস দেখানোর মতো বা দুঃসাহসী পুরুষ খুব কম মানুষই কিন্তু ওই সময় দেখা গিয়েছিল, যা আসলেই প্রশংসার দাবিদার। একটি বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে মানে আমি একটু বলতে চাচ্ছি যে ভাবনা আপুকে দিয়ে বলতে চাচ্ছি। উনি আমাদের ভাবনা ম্যাডাম, কারো বা ভাবনা ম্যাম, কারো আবার হচ্ছে ভাবনা আপু, কারো আবার হচ্ছে ভাবনা মা জননী, কারো আবার হচ্ছে কাকেদের মা জননী। হ্যাঁ, উনি আবার কাকেদের বেশি মানে কাক যেগুলা আছে, এই যে কাউয়া যেটা আছে কাউয়া, এই কাউয়াদের আবার হচ্ছে মানে খুব ভালো প্রেমিক আর কি, মানে ওরা খুব ভালো প্রেম জানে, মানুষদের সাথে মিশতে তেমন একটা পছন্দ করেন না। কিন্তু একটা বিষয় হলো, উনি যখন ঘুম থেকে ওঠেন সে সময় তার একটা মানে ছবি পোস্ট করা হয়েছে। তো ছবিটা অবশ্যই কেউ না কেউ সেখানে তুলে দিয়েছে। এখন ওখানে যদি এখন মিডিয়া কর্মী যায়, তাহলে তো মিডিয়া কর্মীর তো দোষ নাই, এখানে অবশ্যই পার্সোনাল কোনো পার্সন ছিল, তাই না? বিষয়টা এরকম না? তো উনি এটা কেন ভাইরাল করছে? এটা আসলে শুধুমাত্র গারাক খোঁজার জন্য। আসলে ওনাদের গারাক যখন কমে যায় তখন এই ধরনের ছবি পোস্ট করে গারাক খোঁজেন। এই ছবিটা দেখার পরে এমন কোনো হাতেজও নাই যে সে বিশ্বাস করবে সে কাপড় পরে আছে। তবে যাই হোক, ওনাদেরকে দিয়ে আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। তবে এখানে এই জায়গাটায় মিডিয়া পাড়ায় সবচাইতে খারাপ লোকদের আনাগোনাটাই বেশি, সেটা আপনাদের ভাষ্য। না হলে এই জগৎ কিন্তু চলবে না। সাদিয়া আইমানের এইটুকু ভিডিওতে যে পরিমাণ ট্রোলের শিকার হয়েছেন, তার মানে এটাই বুঝতে হবে উনি ওই দৃষ্টিকোণ থেকে এখনো ভালো আছেন। মিডিয়া পাড়ায় সাংবাদিক ছাড়া সাদিয়া আইমান হতে পারে না, ভাবনা হতে পারে না, প্রভা হতে পারে না। আবার প্রভা, সাদিয়া ইমান, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যারা রয়েছেন ভাবনা, এদের ছাড়া কিন্তু সাংবাদিকও চলতে পারে না। তো একে অন্যের সাংবাদিক এবং মিডিয়া পাড়া একে অন্যের হচ্ছে পরিপূরক। তাই নিজেদের মধ্যে সমস্যা সমাধান করে পথ চলাটাই মনে হয় সমীচীন হয়, এবং এই ধরনের ট্রোলের শিকার থেকে আমরা রেহাই পেতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।